কলকাতার বুকে এক মিনি চাইনিজ এরিয়া রয়েছে, যেটা এক্সপ্লোর করবার জন্য আমি আজ ভোরবেলা চলে গিয়েছিলাম। আর এইখানে তোমরা স্ট্রিট ফুড হিসেবে চাইনিজ খাবার অথবা টিবেটিয়ান খাবারগুলো পেয়ে থাকবে, যাও খুব অ্যাফোর্ডেবল অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমরা যেহেতু বেহালায় থাকি, তো আমি বেহালা দিয়ে গিয়েছিলাম। তো তোমরা যদি অন্য জায়গা দিয়ে হাওড়া কিংবা অন্য কোথাও দিয়ে আসো, তো একটু গুগল ম্যাপটা চেক আউট করে নিও। আমরা প্রিন্সেপ ঘাটের ওইখান থেকে হয়ে তারপরে মিলেনিয়াম পার্কের ওই দিকে যাওয়ার রাস্তাটা দিয়ে ডান দিক নিয়েছিলাম। নেওয়ার পর ওই রাস্তাটা ধরে ধর্মতলার পিছন দিকটা হয়ে আমরা টি বোর্ডের ওইখানটাতে উঠেছিলাম। তারপর টি বোর্ডের ওইখানটা দিয়ে সোজা ক্রস করে রাস্তাটা গেলেই সোজা কিছুক্ষণ যাওয়ার পরে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ক্রস করবার পরে তোমার ডান দিকে পড়বে ওই টিবেটিয়ান মার্কেটটা। জায়গাটার নাম হচ্ছে তিরিটি বাজার। ফ্রন্টে তোমার মার্কেট পড়বে আর পাশে তোমার পড়বে আই থিঙ্ক বিএসএনএলের টেলিফোন অফিসটা। তারপরে ওটাকে ক্রস করে একটুখানি যাওয়ার পরে দেখবে এই যে এসে গেছে আমাদের মিনি টিবেট, যেখানে তোমরা টিবেটিয়ান অনেক রকমের খাবার পাবে। দেখতেই পাচ্ছ কত রকমের স্টল রয়েছে। এখানে প্রন চিপসগুলো খুব কম দামেতে পাওয়া যাচ্ছিল। আমরা এই স্টলটা দিয়ে খেয়েছিলাম। তো এখানে প্রাইসগুলো দেখতেই পাচ্ছ। মিটবল স্যুপ আছে, স্টিম সুমাই আছে, আরও অনেক কিছু আছে, একটু পজ করে দেখে নিতে পারো। আর একটা মজার ব্যাপার বলি, আমি লাস্ট ইয়ারও এই জায়গাটা ভিজিট করেছিলাম। লাস্ট ইয়ারও 50 রুপিসে আমি 5টা মোমো পেয়েছিলাম। দিস ইয়ারও আমি 50 রুপিসে 5টা মোমো পেয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে 50 রুপিসে আমি ফ্রাইড মোমোও পেয়েছি। এখানে ছিল এটা কচুরি, স্মল কচুরি। তারপরে এখানে আমি প্রন চিপস নেওয়ার জন্য চলে এসেছিলাম। 100 রুপিসে 250 গ্রাম দেবে বলেছিল। আমি বাড়িতে এসে চেক করে দিলাম, 265 গ্রাম আমি চিপসটা পেয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ লম্বা লম্বা এগুলো ব্রেডগুলো কাঠির মতন, এইটা হচ্ছে চাইনিজ ব্রেড, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে গোল গোলগুলো হচ্ছে মালপোয়া। এটা বললো সুইটস ডেজার্ট রয়েছে। এই আন্টিকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম এটা কি রয়েছে। এটা আই থিঙ্ক উনি বলেছিল, আমার ঠিক মনে পড়ছে না কি নামটা বলেছিল। আর ওনার কাছে স্টিকি রাইসও ছিল। তো যেহেতু আমি স্টিকি রাইস আর আমরা খেয়ে ফেলেছিলাম, আমাদের ফুল পেট হয়ে গিয়েছিল, তো স্টিকি রাইস আমি ট্রাই করিনি। মোটামুটি যা খেয়েছি ভালো টেস্ট ছিল। তারপরে এই সেম রাস্তা ধরে আমরা চলে এসেছি। রাস্তাগুলোর নাম আমি বলতে পারবো না, তাই জন্য মেন জায়গাগুলো আমি দেখিয়ে দিয়েছি। কেউ যদি তাহলে একবার গুগল করে নিও প্লিজ। আর যদি কিছু ইনফরমেশান জানতে হয় আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। টিল দেন টাটা, সবাই ভালো থেকো।